গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 7:10। আজ হলো বৃহস্পতিবার। ওই আজ একটু লেট হয়ে গেছে। ওই 6টার অ্যালার্মে উঠি মানে চোখ খুলি, তারপরে বিছানা থেকে নামতে 6:30 পৌনে 7টা বাজে। আজকে একটু লেট হয়েছে কারণ গতকালকে না, মানে গত যে লাস্ট ভিডিও এডিটটা আমার বাকি রয়েছে, গতকালকের ভিডিও এখনও এডিট হয়নি। সেই ভিডিওটা খাটে বসে এডিট করে ছাদে বসে আছি, কারণ ছাদে বসলে এই সকালবেলাটা খুব সুন্দর তাড়াতাড়ি করে সেভও হয় আর কী বলো ওটাকে, আপলোডও হয় খুব সুন্দর করে। তাই এখন এই আপলোডে বসিয়ে এখানে একটু বসে আছি। এটা প্রত্যেক দিন করি আমি, ভিডিও আপলোড এই টাইমে বসা না, মানে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এক পাক আমি দেখতে আসি আমার ছাদে কোথায় কী ফুল ফুটেছে, কারা কেমন আছে, কার কী প্রয়োজন। প্রত্যেক দিনের রুটিন এটা আমার। চলো তোমাদের আজকে একটু দেখাই তো একটু বেলায়, এখন দেখাই। হ্যাঁ, কেউ ফুটেছে কেউ ফোটেনি। এই যে এখানে একটা গোলাপি জবা ফুটেছে, এখানে একটা লাল জবা, আর ওইখানেও আর একটা লাল জবা। নীলকণ্ঠ ফুটেছে কয়েকটা, এখানে কয়েকটা বেলি। এখন আমি বাসি কাপড়ে আছি তো, তাই গাছেদের বেশি কাছে যাব না আমি। এখানে একটা রক্ত জবা দেখো এখনও পুরোপুরি ফোটেনি, একটু কালচে আছে, আর একটু বেলা হলে রোদ হলে আরও ফুটে যাবে পুরো। এই যে এখানে দেখো 1 2 3 4টে, আর এই দেখো এটা এখনও ফোটেনি, দেখেছ গোলাপি জবা। এখানে একটা আছে। এগুলো আমি টিকোমা তুলে আমি পুজো দিই না, টিকোমা গাছের সৌন্দর্য বাড়াক, ওখানেই থাক। দুটো এখানে লাল জবা ফুটেছে, এখানে দুটো লাল জবা ফুটেছে, আর দুটো একটা সাদা। এই যে ওই একটা দুটো করেই না আমার ঝুড়ি ভরে যায়, ফুলের ঝুড়ি। আর আকাশটা দেখো একটু, মনে হচ্ছে সমুদ্রের পাড়ের বালি। চলো পুরো আকাশটা, আমার মা বলতো কি এরকম, এই যে এইটা দেখতে অনেকটা কোদাল কোপা মাটির মতন, বলতো যখন এইরকম টাইপের আকাশ থাকবে তার মানে বুঝবি আজকে বৃষ্টি হবে না। এই যে এই দেখেছো, মনে হচ্ছে কুপিয়ে কীরকম করে এবড়ো খেবড়ো করে রেখেছে। কর্তা ফোন করেছিল, দোকান ছাদ থেকে নামলাম, যে বাজারের দোকানের সামনে, আমাদের দোকানের সামনে একটা ছেলে সবজি নিয়ে বসেছে, তোর নাকি পুঁই শাক লাগবে, এসে নিয়ে যা। তো এই যে পুঁই শাক নিয়ে এসেছি, একটুখানি কাঁচা লঙ্কা এনেছি, পুঁই শাকের মধ্যে চাপা পড়ে গেছে দেখা যাচ্ছে না, একটু এই যে একটুখানি কাঁচা লঙ্কা এনেছি। কাঁচা লঙ্কা এখন ঝাল হচ্ছে না। আর 5.5 কিলো চন্দ্রমুখী আলু এনেছে, আলুটা আমার এত ভাল লাগলো, 5.5 কিলো নিয়ে এসেছি। বস্তাটা আমার সামনেই কাটলো, তাই আমি নিজে হাতে করে বাছতে পারলাম। ইদানিং তো কর্তা আনছে, সবজি ভালো হচ্ছে না, তো যাই হোক হাতে করে দেখতে পেলাম ভালো, হাতে বেছে 5.5 কিলো নিয়ে আসলাম। ছাদ থেকে নেমেছে আর ফোন করেছে, ঘরও ঝাড় দেয়নি। মেয়ে উঠেছে, মেয়েকে বললাম তুই পারলে ঘরটা ঝাড় দে, নাহলে এসে ঝাড় দিচ্ছি। তাই এসে দেখছি মেয়ের ঝাড় দেওয়া হয়ে গেছে। যাই হোক এইবার কাজ শুরু করি। এখনও কোনো কাজ হয়নি, না রাইস কুকারে চাল ধুয়েছি, আর ওয়াশিং মেশিন তো নেই, হাতে কাচতে হবে। ও ঘরটা ঝাড় দিয়ে দিল, ছেলে মানে ব্রাশ করাই, মেয়ে হরলিক্স খাওয়াবে, তারপরে চলো ঘরটা মুছবো, জামা কাপড় কাচবো, কাজ শুরু হবে একটা করে। এই মেশিন এখনও ঠিক হয়নি। কর্তাকে রোজ ফোন মানে বলছি যে একটু ফোন করো, ফোন করছে, বলছে হ্যাঁ ফোন করেছি, বললো একদিন বাড়িতে গিয়েও দেখা করে এসছে, কিন্তু মিস্ত্রি এখনও আসছে না আমার বাড়িতে। কি আর করা যাবে। আর ফোনটায় না আমার লো ব্যাটারি ছিল, ছাদ থেকে যখন নেমেছি একদম লো ব্যাটারি ছিল, 15% ছিল। আপলোডে বসিয়েছিলাম না ভিডিও, এই জন্য ফোনটা চার্জে বসিয়ে দিয়ে গেছিলাম। তাই ভ্যানে গেছিলাম যে আনতে দোকানের সামনে, সেটা তোমাদের দেখাতে পারিনি। তাহলে বন্ধুরা এখনকার মতন টাটা। বন্ধুরা এখন বাজে 10টা 34। আলু ভেজেছি, ছেলে মেয়ের ভাত মেখেছি একসঙ্গে, ওদের তো একসঙ্গেই ভাত মাখি, খাওয়াচ্ছি। আর হচ্ছে আলু ভেন্ডি ভাতে দিয়েছিলাম, আর গতকালকের ওই পুঁই শাকের তরকারি ছিল, চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, তাই দিয়ে কর্তা খেয়ে গেছে। এখনও খানিকটা রয়েছে, গতকাল আলু কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছও করেছিলাম, সেটাও রয়েছে। ছেলের গতকাল একটু শরীর খারাপ ছিল, বা নাও না, তাই মানে ছেলের গতকাল একটু শরীর খারাপ ছিল, তা ছেলে গতকাল মাছ সে খেতেই চাইল না, জোর করে মানে 2-3 গাল দিয়েছিলাম। আর মেয়ের শরীর খারাপ না, মেয়ের আবার কী হয়েছে তো কি জানি, শয়তানটাও খায়নি মাছ। তা মাছ রয়েছে, কর্তাকে এখন 1 পিস মাছ তুলে দিলাম, এখনও 2 পিস মাছ রয়েছে। আর রাত্রেবেলা ইদানিং আমরা ভাত খাই না বলেছি, মুড়ি টুড়ি খাই তরকারি দিয়ে আর কি। তা কালকে আর
কী খেয়েছি রে কালকে? কালকে রুটি খেয়েছি, আর মাছটা আর খাওয়া হয়নি, রয়েছে। রুটি খেয়েছি, তরকারি দিয়ে খেয়েছি, পুঁই শাকের তরকারি আর আলু কাঁচকলা দিয়ে তরকারি দিয়ে খেয়েছি, কিন্তু মাছটা আর খাওয়া হয়নি। তা 3 পিস মাছ ছিল, এখনও 2 পিস রয়েছে, কর্তাকে 1 পিস দিয়ে দিলাম। এখন আমি ওই সব ছাটমাট যা রয়ে গেল তাই দিয়ে খাবো। এখন আবার একটু দরকার আছে, কর্তা আবার বলে গেল একটু ব্যাংকে যেতে হবে, কদিন ধরে একটু একটা ওনার দোকানে একটু দরকার, সেই নিয়ে দৌড়দৌড়ি করছি। যাই হোক, আবার যাব আজকে। তা এখন গ্যাস অফ করে দিয়ে এসেছি, খেয়ে নিই। তারপরে একটু মাছের তেল এনেছে, আর একটু মাছের মাথা এনেছে, মাছের মাথা দিয়ে ডাল করব আর মাছের তেল করব, এই আর কি। আর যদি একটু কিছু ভাজি ডালের সঙ্গে, সেটা দেখি। না, আসো 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 আসো। আচ্ছা বন্ধুরা, খাইয়ে নিই, তারপরে আসছি। এই যে রান্না হয়ে গেছে, দেখাই। তার আগে এখানে দেখাই, কর্তার জন্য 2টো লেবু কেটে রেখেছি, আর 3 টুকরো তালে শাঁস আছে। আর এটা তো ওই টক দই গোলমরিচ বিট লবণ দিয়ে খাবে। আর এইখানে হচ্ছে একটু কুমড়ো আর ভেন্ডি ভেজে রেখেছি, লেবু কাটা। আর এই হলো মাছের মাথা দিয়ে ডাল। আর হচ্ছে এইখানে করেছি মাছের তেল। ছেলেমেয়েরা এখন এইটা দিয়েই খাবে, ওদের এইটা হলেই, আর এই ডাল টাল কিছু নেবে না। আর এইখানের জন্য পরে আবার লাগবে, তাই একটু আম কাটা। বন্ধুরা 12টা 50, রান্না বান্না, সকালের খাওয়া, গ্যাস মোছা সমস্ত সেরে ছাদে এসেছি। জামা কাপড় কটা উল্টে দিলাম, মেয়ে উল্টে দিয়েছিল। তো জানোই মেয়ের কাজ আমার পছন্দ হয় না, কারণ সকাল থেকে রোদ নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, রোদ নেই, মেঘ পুরো একদম গরম। দেখো, দেখতে পাচ্ছ গা হাত পা কিরকম তেল তেল করছে, পুরো ঘেমে গেছি। তো জামা কাপড় উল্টে দিয়ে গেছিলো, ভেতরেও রেখেছিল, যেরকম রোদ থাকলে যেরকম রাখে সেরকম রেখে গেছে। কিন্তু আজকে যেহেতু রোদ নেই, বাইরেই দিতে হবে। আমি আবার সব টেনে বার করে বাইরে দিয়ে দিলাম। যাই হোক, বাইরে দিয়ে গাছে জল দিয়েছি। চলো এগুলো দেখাই। এখন ঠাকুর বাসনটা মাজবো, জল এনেছি। এই দেখো, সমস্ত গাছেই জল দিয়ে দিয়েছি, এই যে। আর এই যে কলটা ছোট করে ছেড়ে রেখেছি, নামার পথে যদি মনে হয় কোনো একটাই আবার একটু দিতে হবে, সেটা দেবো। আর এই ঠাকুর বাসন মাজার জল এনেছি, ঠাকুর বাসনটা এখন মাজবো। আমার ভাই সেদিন এসে বলছে কি, এত গাছে কি করে জল দিস? কিন্তু আমার অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে। পরপর সব প্রত্যেকটা দিতে 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 আসি, ও ঠিক আমার হয়ে যায়, কোনোটা আমার মিস হয় না। কিন্তু কোনোটাই আর কি জল বেশি প্রয়োজন, সেটাই আবার দেবো দেখে রিপিট ওই জল আবার গামলায় ভরেছি। সকালে কাজ সেরে যখন খেতে বসেছিলাম, তখন কর্তা ফোন করে বলল ব্যাংকে যে দরকারটা, সেটা একটু বেলায় গেলেও হবে, নাহলে পরে রান্না সেরেই চলে যাওয়ার কথা ছিল আমার, এসে চান পুজো করতাম। কিন্তু আজকে চান পুজো সব সেরে তারপরে যাব। ওই ম্যানেজার কিছু একটা ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, আমার কিছু শৈশবতের দরকার, কর্তার ব্যক্তিগত ব্যাপার। এখন ব্যাংকের ম্যানেজার বাবু কোথায় একটু গেছেন, আমাকে যেতে বলেছে লাঞ্চের পর। বললো যে চান খাওয়া দাওয়া সব বৌদিকে সমস্ত সেরে তারপর আসতে বলো। আমাদের দোকানের অপোজিটেই ব্যাংক, তো লেনদেন আছে, পরিচিত, তাই আর কি। বললো যে বৌদিকে সমস্ত সেরে আসতে বলো। তাই আমি এখন এইগুলো সেরে নিচে যাব, চান করব না, ছেলেকে আগে চান করাবো, তারপর চান করবো। গ্যাস টাস মোছা সব সেরে এসছি। তারপর পুজো দেবো, খাবো দাবো, কর্তাও চলে আসবে, খেতে দেবো, তারপরে ব্যাংকে যাব। তাহলে আজকের গল্পটা আমি আর কন্টিনিউ করলাম না, ঠাকুর বাসন মেজে নিচে নামি, পরপর বললাম এই কাজগুলো করব। তাহলে টাটা, বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ভিডিও শেষ করার আগে আর একটা কথা বলি, তোমরা এখন কয়েকদিন ধরেই আমাকে এই নাইটিটাই পরতে দেখছো। তোমরা অনেকে হয়তো ভাবছো ওর কি নাইটি নেই না কি, এই একটা নাইটিই পরে। আসল ঘটনাটা হয়েছে, আমার তো ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে। এবার প্রত্যেক দিন মানে কাজ বাজ সারার পর চানের সময় এই নাইটিটা আমি আবার কেচে দিচ্ছি, যাতে পরের দিন সকালে আমার কাজ একটু কম থাকে। গায়েরটা কেচে দিচ্ছি চানের সময়, আর সেইটা ওই বিকালে না শুকালেও সিঁড়িতে রেখে দিই, পরের দিন সকালে হতে শুকিয়ে যায়। আর পরের দিন সকালে যখন আমি প্রত্যেক দিনের মতন ছাদে একবার ঘুরতে আসি, কোন গাছে কী ফুল ফুটলো না ফুটলো আমি একবার দেখতে আসি, তখন ওই নামার পথে নাইটিটা নিয়ে যাই, আর সমস্ত আশিপাশি সেরে আবার এই নাইটিটাই পরে ফেলি, যেহেতু শুকিয়ে যায়। আর এইটাই সবথেকে পুরনো, আর এখন যা গরম, এইটাই সবথেকে আরামদায়ক। তাই এখন বর্তমানে এই নাইটিটাই বেশি পরা হচ্ছে, এটাই কেচে দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে, এটাই পরে ফেলছি। তাই তোমরা আমাকে এখন কদিন ধরেই এই নাইটিটাই পরা দেখছো। এবার টাটা। এই যে বন্ধুরা, চান পুজো সমস্ত সেরে ব্যাংকে এসে বসে আছি।